বৃদ্ধ বাবা সাকিব আলী সর্দারকে নিজ সন্তানরা ফেলে যায় গাজীপুরের জঙ্গলে। জমি লিখে নিয়ে ছেলে মেয়ে ও জামাতা বিকে বাড়ি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার কথা বলে ঢাকা থেকে তাকে নিয়ে আসে গাজীপুরে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অসুস্থ থাকায় বৃদ্ধকে রাখতে কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে তার স্থানীয় বিমান বাহিনীর ঘাঁটির পাশের গজারি বনে ফেলে যায় বৃদ্ধকে। সেখানে 3 দিন পড়ে থাকায় আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানালে তিনি বাজেট আর জনবল না থাকার দোহাই দিয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় জয়দেবপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে ভর্তি করেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন অসহায় বৃদ্ধ সাকিব আলী সর্দার। সন্তানদের এমন আচরণে হতবাক এবং ক্ষুব্ধরা দাবি জানিয়েছেন দৃষ্টান্তমূলক শাস্তি। দেখে আমার এত খারাপ লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অনেকের বলছি, দেখো যে তোমরা দুনিয়াতে চলো, এই বাবা মা সন্তানদেরকে এত কষ্ট করে লালন পালন করে, আজকে তোমরা এই যে মা বাবা লালন পালন করছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছে রাখার জন্যে, এখানে রাখে নাই বিদায় তারা জঙ্গলে ফেলে গেছে। এই বুড়া লোকটারে বস্ত্রা পায়খানা কইরা সমস্ত কাপড় বিনাশ করে ফেলছিল। ওই সন্তানরা যে সন্তানরাই নাকি বাবাকে ফালায় রাখছে রাস্তার মধ্যে, ওই সন্তানরা দুনিয়াতে থাকাতে না থাকা একরকম। ওই সন্তানের প্রতি আমগো সকলেরও গিনা, দেশবাসীরও গিনা, এই সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। অবশ্যই চাই না এরকম সন্তান হতে, কুলাঙ্গার সন্তান হতে তো অবশ্যই চাই না। যারা বাবা মাকে এভাবে ফেলে রাখে, যেন কোনো সন্তান তার বাবা মার সাথে এরকম করতে না পারে। পারিবারিক শিক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারিবারিক শিক্ষাটা যদি ঠিকভাবে দেওয়া হয় তাহলে সন্তান কোনোদিন বাবা মাকে অবহেলা করবে না। আর যারা অবহেলা করে, আমার মতে তারা মানুষ। বুক ভরা অভিমান আর কষ্ট নিয়ে বাকরুদ্ধ সাকিব আলী আর ফিরতে চান না সন্তানদের কাছে। ওদের কাছে যাব না, এইটুকুই জানি। হাসপাতালে সার্বক্ষণিক বৃদ্ধের চিকিৎসার খোঁজ খবর নেওয়া এবং ফলমূল সহ খাবারের ব্যবস্থা করেছেন এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তাকে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার ব্যবস্থা করবেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস সদর থানার ওসির। 60 ঊর্ধ্ব একজন বৃদ্ধ অচেতন অবস্থায় পড়ে আছে। তার শরীরে মশামাছি কিলবিল করতেছে, পোকা আসছে শরীরে এবং মলমূত্র ত্যাগ করে পড়ে আছে। তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করি, তাদের লোকবল এবং বিভিন্ন ঘাটতির কারণে তাৎক্ষণিক তাদের ব্যবস্থা নেওয়াটা অনেকটা হিমশিম খেতে হচ্ছিল। পরে এলাকা থেকে আমরা সুইপার ডেকে নিয়ে আসি, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় পরিয়ে আমরা তাজউদ্দিন সরকারি হাসপাতালে ভর্তি করি। সাকিব আলীর চিকিৎসার সব রকম ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী মোহাম্মদ সাকিব আলী, 65 বছর বয়স। এই রোগীটা ইমার্জেন্সির মাধ্যমে হসপিটালে ভর্তি হয়। হিস্ট্রি ছিল রোগীর আননোন পয়জনিং। মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। মেডিসিন ওয়ার্ডে ওরা দেখে পয়জনিংয়ের তেমন কোনো লক্ষণ না পাওয়ায়, যেহেতু তার প্রস্রাব আটকে গেছিলো, সেই জন্য ক্যাথেটার করা হয়েছে। এটা আমাদের ইমার্জেন্সিতে বা বাইরে কোথাও হয়েছে। এই মুহূর্তে পেশেন্ট আমাদের সার্জারি ওয়ার্ডে আছে এবং পেশেন্টের জেনারেল কন্ডিশন ভালো আছে, স্টেবল আছে, কিন্তু তার প্রস্রাবের সমস্যাটা আছে, এই জন্য ক্যাথেটারটাও এখনও দেওয়া আছে। আমরা এই ব্যাপারে কেন তার প্রস্রাবের সমস্যাটা হচ্ছে, এটার জন্য আমরা আমাদের এই হসপিটালে ইউরোলজি বিভাগ আছে, ওখানে আমরা কল পাঠিয়েছি। উদ্ধার হওয়া বৃদ্ধ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার 1 ছেলে ও 2 মেয়ে রয়েছে। ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন। তিনি পেশায় ড্রাইভার ছিলেন। এসিটিভি ডিজিটাল।